ইউপিডিএফ ও অঙ্গ সংগঠনগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে আইএসপিআর। গত বছর 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডের পর থেকে দীঘিনালা ও রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং এর অঙ্গ সংগঠনসমূহ সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে 3 জন নিহত ও বহু সাধারণ মানুষ আহত হয়। গত বছরের এই ঘটনায় 1 বছর পূর্তির লগ্নে ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল আয়োজন করে এবং অনুরূপ সহিংসতা পুনরাবৃত্তির চেষ্টা করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত 2 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গানালা এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ইউপিডিএফ এর সন্দেহভাজন সদস্য সয়নশীলকে পরদিন সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ ও সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ভঙ্গ করার জন্য নারীদের ও স্কুল ছাত্রীদের নাশকতামূলক কর্মকাণ্ডে বাধ্য করছে। বহিরাগত সশস্ত্র দুষ্কৃতিকারীদের পার্বত্য অঞ্চলে আনার চেষ্টা চলছে। গত 19 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা এলাকার পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট হয়েছে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণকে শান্তি বজায় রাখতে আহ্বান জানায়। সেনাবাহিনী এই অঞ্চলের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।